হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশনকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছো। দেখো, আমরা যারা মাধ্যমিক দিবে এই বছরের জন্য তাদের জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করছি কিছু সাজেশন আনার জন্য, যাতে তারা ওই সমস্ত সাজেশন থেকে কিছু কমন পায় এবং তাদের পরীক্ষা যাতে ভালো হয় সেরকম কিছু গুরুত্বপূর্ণ আলোচনাও আমরা নিয়ে আসছি। দেখো, এর আগে আমরা প্রবন্ধ থেকে এবং ব্যাকরণ থেকে কিছু সাজেশন দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা ওই প্লে লিস্টে গিয়ে তারা কিন্তু দেখে নিতে পারো, নাহলে কিন্তু অনেকটাই কিন্তু তোমরা কিন্তু মিস করে দেবে। আজকে আমরা পরবর্তী টপিক যেটা বলেছিলাম আনবো সিরাজউদ্দৌলা এবং কোনি, এইখান থেকে আজকে আমরা কিছু সাজেশন নিয়ে আসি। তো চলো শুরু করি। এই সাজেশনটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি কেউ স্কিপ করে দাও তাহলে কিন্তু অনেকটাই কিন্তু তোমরা মিস করে দিবে। তো চলো শুরু করি আজকের আলোচনা। তো দেখো, প্রথমে আমরা সিরাজউদ্দৌলা থেকে কিছু বলছি কোশ্চেন, যে সিরাজউদ্দৌলা থেকে যে চরিত্র থেকে কিন্তু একটা থাকে, সেখানে যেমন সিরাজের চরিত্র থাকে। এবারে একটা কোশ্চেন দিতে পারে যে দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় সিরাজের, তা আলোচনা করো। তাহলে এমন ভাবে প্রশ্নের উত্তরটাকে তোমাকে মুখস্থ করে দিতে হবে যাতে সিরাজের চরিত্র হলে আমি লিখতে পারবো, প্লাস সিরাজে যদি দেশপ্রেমের আসে সেটাও কিন্তু লিখতে পারবো। তারপরে দেখো, ঘসিটি বেগমের চরিত্র, এটা তোমাকে করতেই হবে। অথবা ঘসিটি বেগমের চরিত্র ডাইরেক্ট না দিয়ে দিতে পারে যে সিরাজউদ্দৌলা নাট্যাংশে ঘসিটি বেগম স্বার্থান্বেষী, প্রতিহিংসা পরায়ণ, যুগোপযোগী এক বাস্তব নারী, চরিত্রটি বিশ্লেষণ করো, এটা কিন্তু থাকতে পারে। তারপরে দেখো, সিরাজউদ্দৌলা থেকে যে তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, বলছে তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, জানো বক্তাকে, উদ্দিষ্ট ব্যক্তির প্রতি এই হুঙ্কারের কারণ কি। তারপরে দেখো, গুরুত্বপূর্ণ যে বাংলায় আমি এমন আগুন জ্বালিব যাহা গঙ্গার সমস্ত জল দিয়েও নিভানো যাইবে না, বক্তার এই মন্তব্যটি বিশ্লেষণ করো। তারপরে দেখো, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, কাকে দরবার ত্যাগ করতে বলা হয়েছে এবং তার দরবার ত্যাগ করার পিছনে যে কারণ আছে তা বিশ্লেষণ করো। এরপরে দেখো, যে তোমাদের কাছে আমি লজ্জিত, বক্তাকে তার এই লজ্জার কারণ কি, এই কোশ্চেন গুলো তোমাকে করতেই হবে। এরপরে দেখো, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা সর্বশক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, সর্বরকমে আমাকে সাহায্য করুন। সিরাজ কাদের কাছে এই সাহায্যের আবেদন জানিয়েছেন, কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন। তারপরে দেখো, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে, কোন দুর্দিনের জন্য তার এই আবেদন। এবারে দেখো, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাক এই বাংলা, কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে, এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। এবার দেখো, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে, এটা করতে হবে। তারপরে দেখো, যে ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করে যায়। তারপরে দেখো, গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, এখানে কার সম্বন্ধে কথা বলা হয়েছে, এই মন্তব্যে বক্তার যে মানসিকতার পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। এরপরে দেখো, জানি না আজ কার রক্ত সে চায়, পলাশী, রাক্ষসী পলাশী, এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তার যে মানসিক ভাবনার পরিস্ফুটন ঘটেছে তা আলোচনা করো। এরপরে দেখো, যে এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে, বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন। তাহলে এইগুলো যদি আমরা সিরাজউদ্দৌলা থেকে করি, সেখান থেকে কিন্তু কমন পাওয়ার চান্সটা কিন্তু বেশি। এরপর দেখো, কোনি থেকে কি কি করতে হবে আমাদের, দেখলো এখান থেকেও একটা চরিত্র থাকবেই, তাহলে চরিত্রগুলো আমাকে আগে করে নিতে হবে। কি কি, দেখো কোনি চরিত্র করতেই হবে, ক্ষিতিশ চরিত্র করতে হবে, লীলাবতী এবং বৃষ্টিধর, এই সমস্ত চরিত্রগুলো কিন্তু তোমাকে করতেই হবে। এরপরে দেখো কি থাকতে পারে, যে দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। তবে দেখো, একবারে যদি বেশ ইজি কোশ্চেন হয় না, তাহলে থাকবে যে আজ বারুণী, বারুণী কি, এই অনুষ্ঠান উপলক্ষে কি করা হয়, বারুণীর দিন গঙ্গার ঘাটে দৃশ্যের বর্ণনা। তারপরে দেখো, খাওয়ায় আর লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তার ডায়েটির পরিচয় দাও। তারপরে দেখো, গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে প্রজাপতির ডানা মেলে দিয়েছে, কোন পরিস্থিতি কাটিয়ে উঠে কিভাবে প্রজাপতির ডানা মেলতে সক্ষম হয়েছে, এটা তোমাকে করে যেতেই হবে। আর একটা দেখো, যে কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কার উক্তি, মেয়েটা পা ধোয়া জল খাবে বলতে কি বোঝানো হয়েছে। তারপরে দেখো, কোনি থেকে, যে এটা বুকের মধ্যে পুষে রাখুক,
কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে পুষে রাখা, এগুলো করতেই হবে। এরপরে কোশ্চেন যে ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তা কে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপরে দেখো যে অবশেষে কোনি বাংলা সাঁতার দলের জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলের জায়গা পেল তার সংক্ষেপে লেখো। আরেকটা কোশ্চেন যে ট্যালেন্ট হচ্ছে ঈশ্বরের দান, ট্যালেন্ট কি, ট্যালেন্ট সম্বন্ধে ক্ষিতীশের মতামত কি ছিল। আর দেখো এখানে রয়েছে যে ফাইট, কোনি ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল সেটা নিজের ভাষায় লিখো। এবং যেদিন তুমি ওই রকম স্ট্রোক দিতে শিখবে, কাকে দেখিয়ে এরূপ বলা হয়েছে, যার উদ্দেশ্যে বলা হয়েছে সে কি বলেছিল, ওই রকম স্ট্রোক বলতে বক্তা কি বুঝেছেন। তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি না করে থাকো এগুলো অবশ্যই করে নাও, এবং পরীক্ষার হলে ঢুকলে দেখতে পাবে এই সমস্ত কোশ্চেনের মধ্যে বেশিরভাগটা কিন্তু তোমরা কমন পেয়ে গেছো এবং তোমাদের পরীক্ষা কিন্তু ভালো হয়েছে। তো আজকে আর নয়, এখানে আজকে শেষ করছি। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তাদের উপকার হয়। এবং পরবর্তী সময়ে আমরা ওই গদ্যাংশ পদ্যাংশর উপরে নির্ভর করে কিছু ওই সাজেশন নিয়ে আসবো। তো ততক্ষণ সুস্থ থাকো, আর সেগুলো জানার জন্য চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।